সকালটা শুরু হয় এলোমেলো চলে। বারান্দায় এসে দাঁড়াইতে ভীষণ ভালো লাগে। আর এই যে কবুতরগুলা দেখুন, কবুতরগুলা কীভাবে ডাক দিতেছে, পাখির কিচিরমিচির আওয়াজ, গাড়ির আওয়াজ তো আসে, গাড়ির আওয়াজ না থাকলে চলে। এই তো সকালটা শুরু করলাম। আর এই যে ওই যে দেখুন, আপনাদেরকে দেখাই কবুতরটা কী করতেছে। দেখুন কবুতর চাল তো দিয়ে গেছে মামনি কখন, আমি উঠছি অনেক আগে। তারপরে সে আপনাদের সাথে একটু কথা বলতে আসছে বারান্দা দাঁড়িয়ে আর কি। আর এখন তো ফুল টুল সবগুলো ফুল গাছগুলা ওই যে ছাটা ইয়া করে দিলাম। এখন নতুন শাক বেরোচ্ছে, কদিন পরে অনেক ফুল ফুটবে। এখনও মাঝে মধ্যে ফুটে কয়েকটা ফুল। এই যে দেখুন কত বড় হয়ে গেছে। আমি কিন্তু এগুলো পালানো, কদিন পরে হয়তো উড়ে চলে যাবে। ওই যে কবুতর বসে আছে দেখুন, মা বসে আছে, সার জন্য মা বসে আছে। আর গাছের গোড়াতে ডিম দেওয়াতে আমি গাছে জলে দিতে পারতেছি না, বলুন কি অবস্থা। এবার কিছু সময় দাদুভাইয়ের সাথে থাকা, দাদুভাইকে একটু ওই যে কি বলে একটু ব্যায়াম করানো। তারপরে আমি নিজেও দাদুভাইয়ের সাথে সাথে একটু ব্যায়ামটা করে নিই আর কি। তারপরে হাঁটতে যাব, আপনাদের মাসে বসে রয়েছে। তারপরে হেঁটে এসে রান্নাবান্না বলুন সব কাজ শুরু করবে। আর ফুল টুল গুছিয়ে দিলে মামনি এভাবে পূজাটা দিয়ে ফেলবে। এই নিয়ে সকালটা শুরু হইলো বন্ধুরা। শুভ সকাল, শুভ সকাল বলতে গেলে এই যে দেখুন কত সুন্দর সকাল। আমার সুন্দর কিছু মুহূর্ত আমার দাদুভাইয়ের সাথে আর কি। আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমার দাদুভাই কী কী দিল, কেমন আনন্দ করলো সেটা নিয়ে আর কি। এই যে আমার দাদুভাই আসছে, কত বলবো। আচ্ছা বলো, দাদুভাইকে ঠিক মতো দেখা যাচ্ছে না। এই সোজা করে ফুল সোজা করে দাও, ফুল একটু নামা ভাই দেখা যায়। এদিকে তাক, এদিকে তাক। বাড়ি বউ করে লুকিয়ে রেখেছে, তার প্রমাণ আপনি আজ সন্ধ্যেবেলাতেই পেয়ে যান। সবার সামনে দুধ কা দুধ। ফেব্রুয়ারি রাত 8টায় জি বাংলায়। অনুভব আমাকে ভ্যালেন্টাইন্স ডে এই গিফট দিয়েছে। দাদুর জন্য অনেক গিফটটা বলুন তো ফেরত। আমার বর এসেছে নাকি গো, দেখো আমাকে গিফটটা দিয়েছে। তোদের বাসায় তো তাহলে গিফট কে দিল? খুব স্বপ্ন বড় থেকে গিফট পাওয়ার। কোলে দেখা আলো সোম থেকে শুক্র রাত 9:30টায় জি বাংলায়। ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের চিন্তা, রান্নাঘরে আছে সমাধান। শিখে নিন গুজরাটি থেকে চাইনিজ ব্রেকফাস্ট। বুধবার বিকেল 4টায়। এবার ভাইয়া দিদিভাইরে খাওয়াই দে, দেখে ফেলিস না। একাগ্র সাধনায় ভাইরে খাওয়াই দে, সময়ের জীবন রচনা হলো আল্লাহ। দিদিরে খাওয়াই দিস না। দিদিভাইরে খাওয়াই দে, জয় হবে তা প্রতিদিন রাত 9টায় জি বাংলায়। হ্যাঁ বাইরে ভাইরে খাওয়াই দে। এবার আপনারা শুনুন যে কি অবস্থা। এরা আজকে বিস্কুট দিয়ে নেই, এ আমার সাথে ঝগড়া করতেছে। আপনাদেরকে দেখাই, চলে আসলাম রান্নাঘরে বুঝছেন। ওই যে পাখির কিচিরমিচির ডাকটা শুনে আসলাম। আজকে সকালটা হালকা করে একটু দেখাইলাম আর কি। অত সকাল তো দেখাই না, কারণ এত সকালে উঠতে গেলে ওই যে দাদুভাই উঠে যায় বুঝছেন। আবার দাদুভাইকে একটু এগুলো তো সব কিছু বলিয়ে ফেলছি। এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আসলাম বাজার থেকে ঘুরে, তারপর রান্নাঘরে আসছি। বাজার থেকে লাউ টাউ সব কিছু নিয়ে আসছি। লাউ একটা আসছিল, একটা দিয়ে হবে না, তো দুইটা নিয়ে আসছি বুঝছেন। তো দুইটা লাউ নিয়ে আসলাম। রান্নাবান্না শুরু করবো। রান্নাবান্নার আগে তো সকালবেলা জলখাবারটা তৈরি করতে হবে। তো জলখাবারের জন্য এখন রুটিটা করতে হবে। মাংস আছে অলরেডি, আর বাকি রইল কি সেটার জন্য কিছু একটা ভাজি টাজি করে দিতে হবে বুঝছেন। তো এটা নিয়ে সকালটা শুরু করলাম। তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি লাইক কমেন্টস করতে মন চায় আপনাদের, তাহলে আমার একটু ভালো লাগে আর কি। আপনারা একটু লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করবো। তো নমস্কার বন্ধুরা। আর বন্ধুরা আরেকটা কথা ভুলে গেছি। আজকে এটার পরে থাকতেছে কালকে রাত্রে যে দাদুভাই আমাকে গিফট করলো, কেক গিফট করলো। কেকটা কীভাবে কাটলাম, কীভাবে খাইলাম সেটা আছে।
সেটা দেখে নেবেন। একটু আনন্দের মুহূর্ত আর আপনাদের সাথে ভাগ করবো। রুটি করতে যদি রুটি পোড়া চলে যায় তাহলে কি এটা কি আমার দোষ বলেন তো? কেউ যদি বলে যে এটা আমার দোষ, আমি কি মানিয়ে নেব? কোনো রকমই না, কোনো রকমে মানবো না যে এটা আমার দোষ, বুঝছেন? এই রুটিটা করার পরে কে খাবে? আপনাদের মেশামশাইকে দিয়ে আসবো। রুটিটা ধমক দিলে রুটি ফুলবে না কেন বলুন তো? ওই যে প্রথম রুটিটা ধমক দিয়েছি, এখন দেখুন কত সুন্দর হয়েছে না রুটিটা। এবার চলে আসুন খেতে যাই। আমার দাদু ভাই না কালকে আমাকে এই গিফটটা দিচ্ছে, বুঝছেন? এই জন্য আমি সবসময় এটাকে সামনে সামনে রাখতেছি, বুঝছেন? তো শুনেন ভাই, একবারে কুমিল্লার অরিজিনাল রসমালাই একজনে নিয়ে আসছে, দিছে, ভালোবেসে দিছে আর কি, বুঝছেন? তো এই যে আপনাদেরকে বললাম না যে পোড়া রুটিটা আপনাদের মেশামশাইকে দিব, এই পোড়া রুটিটা আপনাদের মেশামশাইকে দিব, বুঝছেন? আর মামুনি চা নিয়ে আসতেছে এই নিয়ে সকালটা। এবার আমি কি বলতে পারি যে শুভ সকাল? ভাই খাওয়া নিয়ে চলিয়ে যাচ্ছিলাম, মামুনি বললো যে মা চাটা যখন হয়ে গেছে চাটা একসাথে নিয়ে যান, বাস সেজন্য চার জন্য অপেক্ষা করলাম। তো এই চাটা নিয়ে একবারে চলে যাব। দেখুন চা কালারটা, আমার মামুনির হাতে কামাল আছে, আমার মামুনির হাতে খুব সুন্দর চা হয়, বুঝছেন? তো এবার আমি বলি বন্ধুরা শুভ সকাল। বন্ধুরা চলে আসলাম, বন্ধুরা সব কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে আমার মাসি আজকে তাড়াতাড়ি চলে আসছে। মাসি এটা ঠিক করে দেন। তো এই যে মাছটা ধুয়ে একবার পরিষ্কার, মাসি আমাকে একটু হেল্প করতেছে। মাসি এই যে কুটনোগুলো একবারে ইয়ে করে দিচ্ছে, সব কিছু গুছিয়ে দিল। তারপরে পেঁয়াজ যেগুলা মাসি রেডি করে রেখে দিতেছে। আজকে আবার একটু চিকেনও রান্না করবো, চিকেন রান্নাটা হতো আপনাদেরকে দেখাবো না। তো এদিকে দুইদিকে দুইটা কড়াই বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিই, দুই দিকে তেলটা দিয়ে দিচ্ছি। এবার এদিকে ফিরে দেন, মাছের ভিতরে তেল দিয়ে দিচ্ছি, বুঝছেন? ভালো করে মেখে নেব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মেথির ফোড়ন দিয়ে মাছগুলো ছেড়ে দেব। আরে মাখানিটা তো দেখাইতেই পারতেছি না আপনাদেরকে ভাই, একাতে কাজ করতেছি, আমার মামনিও ব্যস্ত আছে, বুঝছেন? এবার তো আপনারা বলবেন যে এতগুলো মাছ কেন ভাগ করতেছেন? আরে বাইরে আমার খাওয়ানোর কি মানুষের অভাব আছে? হ্যাঁ, এই যে মাথাটাকে ছেড়ে দিই, মেথি ফোড়নটা দিয়ে দিলে ওই যে মামি ভাতগুলো আছে না, পোলাও ভাত, এগুলো দিয়ে মাছে এটা খাওয়া যাচ্ছে না যখন দিয়ে দিই। মাথার সাথে কিন্তু মাছও আছে, বুঝছেন? আর ওইদিকে মাছটা ছাড়ে দিই। আচ্ছা, আপনাদেরকে না দেখালে আপনারা বলবেন ঠিক বললেন, বুঝলেন না তো ভাই? আপনাদেরকে বুঝাইতে না সেটা আমার মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার এদিকে ফেলি, দেখি বাটনাটা বেটে নিতেছি, এখানে আদা জিরা ধনিয়া সব কিছু বেটে নিতেছি, বুঝছেন? হ্যাঁ, জানলেই করিয়ে নেন, মোটা করলেও থাকবো, বুঝলেন? একটা দিয়ে ব্যস্ত লাগতেছি না, অনেকগুলো কাজের সাথে করছি, ওই জন্যে একটু এলোমেলো করে গেছি, বুঝলেন? আমার মাছে যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিলাম, ধনিয়া জিরাটা, আর বাকিটা আমি পরে। এবার আমি বন্ধুরা লাউটা এখানে ছেড়ে দিচ্ছি। লাউটা দিয়ে লাউর ভিতরে নুনটা একটু কমে দিলাম, কারণ এটা একবার অল্প একটু হয়ে যাবে, বুঝছেন? চিনিটা দিয়ে দিলাম। আপনারা চিনি, লাউতে একটু চিনি দেওয়াই লাগে, আমি না দিলে এটা বলবো না বলবো। একটু চিনি দেখবেন যে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, বুঝছেন? একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলে এটা জল বের হয়ে যাবে, জল বেরোলে রান্না করতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দিয়ে মশলা দেওয়ার পালা। তো মশলাটা আমি একটু পুরনো করতে পারবো, বুঝছেন বন্ধুরা? আগে করলেই তারপরে দেখাবো। আর এদিকটা একটু কালো গোলমরিচ দিয়ে দিলেন, নাগা দিয়ে দিলাম, এদিকটা আস্তে আস্তে হতে থাকে। রান্না করে বন্ধুরা টুকুর টাকুর আওয়াজ আসবে। মেথি ফোড়নটা দিয়ে দিলাম, সাথে সাথে আমি ওই যে বাটা ধনিয়া জিরাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা, হলুদটা। এখানে কিন্তু চিনি দিব না, আপনারা চিন্তা করবেন না, কিন্তু এখানে চিনি দিলে তো কেউ খাইতে পারবে না, বুঝলেন না? তো মশলাটা কষিয়ে নিই, তারপরে মাছ দেবো। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো, সবগুলো মাছ দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটু দিন
এবার কালো লঙ্কা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কত সুন্দর মাছের ঝোল হয়ে যাবে টকবক করে ফুটে উঠলে, বলুন তো। এবার মাছের ঝোলের ভিতরে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রাখবো। ধনিয়া পাতাটা একটু মজা যাক, তারপরে নামিয়ে নেবো। মানে গানটা ধনিয়া পাতা মাছের ভিতরে চলে যাবে, তারপরে নামিয়ে নেবো। আর ওদিকে লাউটাও হয়ে আসছে। এবার মাছের ঝোলটা ঢেলে নিই, লাউটাও নামিয়ে নিই, তারপরে একসাথে দেখিয়ে দেবো। এখানে রান্নাগুলো আছে সাজানো, আর বাকিটা এখন রান্না করবো। কথা বলতে একটু কষ্ট হচ্ছে। ওই যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে, আজকে চিকেন বেশি রান্না করবো না, খাইতে ইচ্ছে করতেছে না। শুধু মেহমান আসবে, মেহমানের জন্য। হ্যাঁ, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে আসি ব্লেন্ডারে, আর জিরা ধনিয়া আদা রসুন বেটে নিচ্ছি শিলপাটাতে। তুই কথা বলবি? হ্যাঁ ঠিক আছে, বল বল। তোমার জন্য রেখে দিব, তোমার জন্য রেখে দিব। না না, আজকে রাতের জন্য। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কেমনে কেমনে রান্না করবো বলো তো? মশলা দিব? আচ্ছা, আর কি দিব? আচ্ছা জিরা দিব। হ্যাঁ ঠিক আছে, আর কি দিব? আর কি? চিনি দিব না? আচ্ছা ধনিয়া পাতা দিব, ঠিক আছে। এবার চিকেনের ভিতরে বন্ধুরা লেবুটা চিপে দিব। লেবুটা চিপে আর কালো গোলমরিচ, নুন আর সামান্য একটু হলুদ, বাস মেখে পরে আর দিয়ে দিব। পরে তেল বসিয়ে দিলাম, তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর চিকেন রান্নাটা সবসময় দেখে বন্ধুরা, আজ যত ভালো করে দেখাতাম না, কারণ দাদুভাই কথা বলে অনেকটা সময় ব্যয় করে দিচ্ছি, বুঝছেন। দাদুভাইয়ের কথা না শুনলে তো নয়, শুনতে তো হয় না। এবার বন্ধুরা মাংসগুলো তুলে নিব। এই যে তেল জল আছে, এটার ভিতরে তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে সাথে দিয়ে দিব ওই যে বাটা মশলার সাথে হলুদ আর নুনটা, সামান্য একটু চিনি। এটা রোস্টের মতোই হবে, ওই জন্য এখন কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। তারপরে ওই যে দারচিনি এলাচিটা দিয়ে নামিয়ে নিব। নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। দুবাই বলছে আর আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এখানে আছে দুধ, এখানে আছে ওই যে দারচিনি এলাচি। এটাকে গুলে আমি আস্তে করে ছেড়ে দেবো, বুঝছেন। আর মাংস রান্নাটা একবার কমপ্লিট, নামিয়ে তারপর দেখাচ্ছি। মাংসটাও নামিয়ে নিলাম। এবার বন্ধুরা কোমর ভাজিটা করবো আর কফি বড়াটা করবো। বেসনটা গোলা আছে এখানে, সব নিয়ে বন্ধুরা রান্নাবান্না শেষ করে দিচ্ছি। আর এবার দেখে নেন, যেভাবে বললো সেভাবে আমি চিকেনটা রান্না করে নিলাম। এবার আপনারাই বলুন তো, রান্নাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে না রান্নাটা? দাদুভাইয়ের কথা শুনতে হয়, বুঝছেন বন্ধুরা। দেখুন না কত সুন্দর একটা চিকেন হয়ে গেল। আমি চলে যাব, আর মিষ্টি বানানোর পরে এক নজর আপনাদেরকে দেখিয়ে দিব, সেটাও দেখে নিন। তো এ হলো আজকে রান্নাবান্না সব নিয়ে বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আগামী দিনের জন্য আবার আশা রইল আর কি। আগামী দিন আবার চলে আসবো আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা। ছানা করার সময় বলছিলাম যে আপনাদেরকে দেখাবো কি মিষ্টি করতেছে। তো মিষ্টিটা এমনই হয়েছে, বুঝছেন। তো মিষ্টি এমন হয়েছে, এটা এমন এতই টেস্ট হয়েছে যে বলা বাহুল্য। খুব সুন্দর একটা মিষ্টি হয়েছে। কীভাবে করছি সেটা পরে একদিন না হয় দেখা দেবো।